মাননীয় স্পিকার, আর কি তারা যদি চাঁদা না দেয় তাহলে তাদের আলু কাটার হুমকি দেওয়া হয়। আপনি এবার থামেন, আপনার উচিত কথাগুলো আমার গুড়া পর্যন্ত হিট করতেছে। তাছাড়া আমার মূল বক্তব্য হচ্ছে মাদক। আমি নিজে মাদক খেলেও আমি মাদকের বিরুদ্ধে আজকে এসছি কথা বলতে। এই পর্যায়ে আপনাদের মধ্যে অমূল্যবান বক্তব্য রাখবেন উত্তরপাড়া থেকে নির্বাচিত কাওয়া রুবেল ভাই, যার কোনো মান সম্মান নাই। মাননীয় কাওয়া রুবেল ভাই, আপনার সময় 3 সেন্টিমিটার। চলে উঠে মানে স্পিকার কি কিছু খাইছে নাকি? মাননীয় স্পিকার, এটা 3 সেন্টিমিটার হইতো না, এটা 3 মিনিট হবে। যাই হোক, আপনার জঘন্যতম বক্তব্য পেশ করেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য গপ গপ। মাননীয় স্পিকার, আমার মূল বক্তব্য হলো চাঁদাবাজি আর ঘুষ খাওয়ানি। মাননীয় স্পিকার, এই দেশে চাঁদাবাজি একটা ব্যবসা হয়ে পড়ছে। আর কি মাননীয় স্পিকার, নেতারা শিয়ায় দেয়, তাদের অভদ্র সন্তানরা আগে চাঁদা তুলে। মাননীয় স্পিকার, এরা এভাবেই নেই চাঁদা, এই চাঁদা না হলো এরা দান্দা। চাঁদা চাওয়ার সময় এরা চাঁদা না দিলেই তো হয়। মাননীয় স্পিকার, আর কি তারা যদি চাঁদা না দেয় তাহলে তাদের আলু কাটার হুমকি দেওয়া হয়। আপনি এবার থামেন, আপনার উচিত কথাগুলো আমার গুড়া পর্যন্ত হিট করতেছে। এখন আপনাদের মধ্যে বক্তব্য পেশ করবেন কসপাড়া ইউনিয়নের সংসদ সদস্য জনাব কুতুব আলী, এবং আপনার সময় 2 কিলোমিটার। মাননীয় স্পিকার, এটা 2 কিলোমিটার হতো না, এটা 2 মিনিট হইব। তুই আমার সিহাস। যাই হোক মাননীয় স্পিকার, এখন আমার বক্তব্য হচ্ছে দর্শন নিয়ে। মাননীয় স্পিকার, এদেশে কোন ভাষা নিয়ে কথা বলে এটা কেউই জানে না, কিন্তু এদেশে দর্শনের বিষয় না, এদেরকেই জানে সবাই। মাননীয় স্পিকার, যে পুলিশ দর্শককে খুঁজে এই পুলিশে চলে দর্শকের বাপের টিয়া দেয়, আর এদেশে দর্শকের বিচার হইতো না, এটা তো স্বাভাবিক। বাহ বাহ, আপনি তো খুব দারুণ কথা বলছেন। মাননীয় স্পিকার, আরেকটি নারক কথা হচ্ছে আপনি পেন্টের নিচে যে ফুটাটা আছে এটা কেউ দেখতে পাচ্ছে না, শুধু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্টপ ইউর মাউথ। এখন আপনাদের মধ্যে অত্যন্ত জঘন্যতম বক্তব্য পেশ করবেন উগান্ডা ইউনিয়নের সংসদ সদস্য নরেন কাবিলা। আপনি উঠেন, আপনি ঘুমাচ্ছেন কেন? আপনার সময় 1 মিটার। উঠে না কেন? এই ডাক দিয়ে তুলেন তো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, কালকে রাতে আমার বন্ধু বান্ধব আমাকে জোর করে নিয়ে রেড পানি খেয়ে দিয়েছিল, এই জন্যই আজকে আমার এই অবস্থা। তাছাড়া আমার মূল বক্তব্য হচ্ছে মাদক। আমি নিজে মাদক খেলেও আমি মাদকের বিরুদ্ধে আজকে এসছি কথা বলতে। তাছাড়াও মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনিও কালকে রাতে লাল পানি খেয়েছেন। মাননীয় স্পিকার, আমার মূল বক্তব্য হলো শিক্ষা এবং জনসংখ্যা নিয়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে শিক্ষার ভিতরেও এখন মাদক ঢুকে গেছে। এখন শিক্ষার্থীদের বন্ধুরাই হচ্ছে তাদের বড় শিক্ষক, তাদের বন্ধুরা তাদের এগুলা খাওয়া শিখায়। মাননীয় স্পিকার, আমি নিজে মাদক খাই, তাছাড়া সমাজে এমন অনেক মানুষ আছে মাদক খায়, এমন কি আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আপনিও মাদক খান। কিন্তু আমাদের সকলের দাবি একটাই, মাদক মুক্ত সমাজ চাই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জনসংখ্যা। এদেশে নারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। মূল কথা হচ্ছে ছেলেরাই নারীতে পরিণত হচ্ছে। এখনের যুগে ছেলেরা মেয়েদের মতো প্লাজো পরে ঘোরাফেরা করছে। মাননীয় স্পিকার, আপনি এর একটা বিচার করেন, আমরা সবাই দেখতে চাই এর বিচার। আরে আরে, আপনি শান্ত হন। আপনার এই উচিত কথাগুলা শুধু আমার না, সমাজের মধ্যেই লাগতেছে। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নাইজেরিয়ার সংসদ সদস্য গুডা আলম। গুডা আলম, আপনার সময় 1 সেকেন্ড। মানে স্পিকার, ওকে, আপনার সময় শেষ।